হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সায়ন্তিকা ডায়েরিজ নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এবং তার সঙ্গে জানাই অনেক অনেক ধন্যবাদ। পেলিং যাত্রার আগের সমস্ত ভিডিওগুলোতে আমার অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য। তো আমরা কিন্তু পেলিংয়ে 2 রাত চোখের নিমেষেই কাটিয়ে ফেলেছিলাম এবং পেলিংয়ের সমস্ত সাইট সিন শেষ করে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আজকে ডেস্টিনেশনে, যেখানে আমরা আর একটা রাত মাত্র থাকতে পারবো। সত্যি দিনগুলো যেন একদম চোখের নিমেষেই কেটে গেল। মনে হলো এই তো কালকে এলাম এই পাহাড়ে। তো পেলিংয়ে আমাদের সমস্ত সাইট সিন শেষ হয়ে গেছে এবং আগের ভিডিওতেও পেলিংয়ে যেটা লাস্ট সাইট সিন ছিল বার্ড পার্ক, সেটাও কিন্তু দেখিয়েছি এবং আর এরপরেই চলে যাচ্ছি আমাদের পরের আজকের ডেস্টিনেশনে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার মাঝখান থেকে কিন্তু চলে যাব আমরা আমাদের আজকের ডেস্টিনেশনে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ভাবছো যে একটুখানি প্ল্যান করে পেলিং ঘুরে আসবো, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা থেকে আশা করি অনেকটাই সাহায্য পাবে। কারণ এই ভিডিওগুলোতে কিন্তু আমি কোথায় ছিলাম, কিভাবে গিয়েছিলাম আর কোথায় কোথায় ঘুরেছি তার সমস্ত জিনিসগুলো কিন্তু পুরোটাই ডিটেলসে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করেছি। এছাড়াও যদি তোমাদের আরও কোনো টিপস চাই বা কোনো ডিটেলস চাই তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি কিন্তু যতটা পারবো হেল্প করে দেবো। দেখো, তোমাদের সকলের সঙ্গে গল্প করতে করতে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার মাঝখান থেকেই কিন্তু চলে এলাম অলমোস্ট আমরা আমাদের আজকের ডেস্টিনেশন রাবাংলায়। হ্যাঁ, আজকে রাতটা আমরা রাবাংলায় থাকবো। আর রাবাংলা যাওয়ার আগে এই সুন্দর একটা এখানে পার্ক ছিল, তো সেই পার্কেই কিছুটা সময় আমরা কাটিয়ে নিয়েছিলাম। আর এরপরে চলে গিয়েছিলাম আমরা আমাদের আজকের রাতে থাকার জায়গায়। এইটা ছিল রাবাংলায় আমাদের হোটেল। কি সুন্দর না রুমটা! আর একদম যেটা মেন এখানকার আকর্ষণ সেটা এই যে হোটেলের রুমে শুয়ে শুয়েই কিন্তু বা বসেই কিন্তু একদম এই বুদ্ধ পার্কটা সম্পূর্ণ দেখা যাবে। জানলাটা খুললেই কিন্তু বুদ্ধদেব। আর এটা এই দাদারই বাড়ি। তো নিচেরটা হোটেল আর ওপরে কিন্তু দাদার বাড়ি থাকার জায়গা। আর হ্যাঁ, জানো তো এখানে কিন্তু দাদাকে যদি আগে থেকে বলে রাখতাম তাহলে কিন্তু আজকে দুপুরের লাঞ্চের ব্যবস্থাও দাদা কিন্তু করে রাখতো। কিন্তু যেহেতু আমরা বলে রাখিনি সেরকমভাবে কোনো কিছু, তো তাই জন্যই আমরা এখানে হোটেলেরই পাশে আর একটা হোটেলে চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। এবং লাঞ্চ করে কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম সবটাই কিন্তু জানাবো পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে। টাটা।